দর্শকের একটি কোয়েশ্চেন আছে। উনি বলছেন যে, "I want to ask a question. My wife came as a spouse visa in the UK in 2020. I am a British citizen. My daughter born here. She is a British. I want to ask what kind of benefit I can claim. If I claim any problem with my ওয়াইফস ভিসা এক্সটেনশন?" আই থিংক সাহেব আমি জানি যে আপনার আনসারটি যে প্রথম অংশ যে উনি কি বেনিফিট ক্লেম করতে পারেন সেটি সম্পর্কে হয়তো আপনি কোনো মন্তব্য দিবেন না, কারণ আপনি বেনিফিট এক্সপার্ট না। কিন্তু ওনার এই কোশ্চেনের সেকেন্ড যে প্যারাটি সেটি হচ্ছে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয় এবং ওনার ওয়াইফ যদি ইউকের সিটিজেন ব্রিটিশ সিটিজেন না হয়, এই মুহূর্তে উনি যদি বেনিফিট ক্লেম করে তাতে কি ওনার ওয়াইফের ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এটি যদি খালি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই। সো প্রথম পার্টের কোয়েশ্চেন, টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট গিভ দিস আনসার বিকজ আমি বেনিফিট এক্সপার্ট না। সো আপনার যে সিচুয়েশন ভাইয়া, ইউ ক্যান টক টু জব সেন্টার প্লাস, দে ক্যান অ্যাডভাইজ ইউ হোয়াট সর্ট অফ বেনিফিট ইউ ক্যান ক্লেম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার স্পাউস ভিসাতে, আপনার স্পাউস সম্ভবত আপনার 18,600 দেখিয়ে আপনার স্পাউস নিয়ে আসছেন। অ্যাজ লং অ্যাজ আপনার যদি 18,600 ইনকাম থাকে, সেক্ষেত্রে ইনকাম থাকা যেটা আছে এটা প্রকাশ করার পরও যদি আপনাকে কোনো বেনিফিট দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনি ওইটা অপ্রকাশ করেন, মানে আপনি 18,600 ইনকাম করতেছেন বাট হোম অফিসকে জানান নাই এবং না জানিয়ে আপনি ইয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রবলেম হতে হবে। আমি সিম্পল ইজ দ্যাট মনিজন ভাই, এটা সবার জন্য বলতেছি। আপনার যদি ট্রু সিচুয়েশন আপনি এক্সপ্লেন করার পর যদি অথরিটি মনে করে আপনাকে বেনিফিট দেওয়া প্রয়োজন এবং বেনিফিট দেওয়া দরকার, সেটা যদি আপনাকে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল আপনার 29,000 পাউন্ড ইনকাম আছে, ইয়েস 29,000 পাউন্ড আপনি ডিক্লেয়ার করলেন যে আপনার ইনকাম আছে, এরপরেও যদি আপনি এলিজিবল হন কোনো একটা বেনিফিটের জন্য, ইফ ইউ টেক ইট, ইটস নট আ প্রবলেম।